ওয়েলকাম টু বেঙ্গলানুর বিডি চ্যানেল ও পেজে। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে মজাদার একটি চিকেন চিলি মশলার রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি তৈরির জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। তেলটা গরম হলে এর মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে নিচ্ছি 1 কেজি। চিকেনটাকে নেড়েচেড়ে 5 মিনিট সময় নিয়ে উচ্চ তাপে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, চিকেন থেকে পানি বের হয়েছে। এখন চিকেনের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1 চা চামচ, চিকেনের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে মশলাগুলোকে চিকেনের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে চিকেনের সাথে মাঝারি আঁচে কষিয়ে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ দিয়ে নিচ্ছি। এবারে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব 2-3 মিনিট সময় নিয়ে কম আঁচে। এখন পেঁয়াজের মধ্যে রসুন কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ও আদা কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবারে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। মশলাগুলোকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে নিচ্ছি 4 পিস। টমেটো দিয়ে 3 মিনিট সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করে নিব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে টমেটোটার উপর থেকে টমেটোর আবরণটা ফেলে দিব। এভাবে সবগুলো টমেটোর উপরের শক্ত অংশটা ফেলে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে গলিয়ে নিচ্ছি। টমেটোটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব 3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে টমেটোর পানিটা শুকিয়ে যায়। টমেটোটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন টমেটোর মধ্যে হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ ও কারি পাতার গুঁড়ো 1 চা চামচ দিয়ে নিচ্ছি। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে মশলার মধ্যে আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে 2-3 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে মাঝারি আঁচে চিকেনটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে ভাজা মেথি পাতা দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এই মেথি পাতাটা চিকেনের মধ্যে দিলে চিকেনের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কেশরি মেথি পাতা দেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিচ্ছি। এবারে নেড়েচেড়ে লেবুর রস ও মেথি পাতাটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। গরম পানি দিয়ে 5 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছি। এখন চিকেনের মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ঝাল ঝাল চিলি চিকেন রেসিপি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।